শুভ সকালের অনেক শুভেচ্ছা আর অনেক ভালোবাসা জানিয়ে আরও একটি নতুন দিনের ব্লগ তোমাদের সঙ্গে শুরু করছি। তো এখন বাজে ঘড়িতে ভোর 5:30, 5:30 বাজেনি, 5:27 হয়েছে দেখলাম। তারপরে আমি উঠে পড়লাম। আসলে আজকে ওপরে ঘুমোচ্ছিলাম, তো মানে কাল রাতে আমি ওপরে ঘুমিয়েছি, একাই ঘুমিয়েছি, যেহেতু আমার দাঁতের ভীষণ যন্ত্রণা করছিল। সেই জন্য আমি একলাই শুয়েছিলাম। ওষুধপালা নিয়ে অনেকবার ওষুধ খেতে হয়েছিল। আর মেয়ের পরীক্ষা যেহেতু, আমি আর দোতলার ঘরে শুতে যাইনি, কারণ ওদের ডিস্টার্ব হয়ে যাবে, বারে বারে উঠবো সেই জন্য। আর তারপরে আজকে সোমবার, সকালে স্কুল আছে ওদের, তাই তাড়াতাড়ি করে উঠে বিছানাপত্র তুলে দিলাম, ওপরের ঘরের বিছানাপত্র। দেখতেই পাচ্ছ যে ঠাকুর ঘর আমার। আর এই যে দেখো, কিছু প্রয়োজনীয় জিনিসপত্র ছিল, যেমন ওষুধ, বিস্কুট, এগুলো নিয়েই শুয়েছিলাম, বুঝলে তো। কারণ যদি যন্ত্রণা হয় আমাকে বিস্কুট খেয়ে ওষুধটা খেতে হবে, খালি পেটে তো আর খাওয়া যাবে না, সেই জন্য। তারপরে একেবারে দাঁত ব্রাশ করে নিয়েছি, একদম গা হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে গেছি। তো ঘড়ির কাঁটা এখন বলছে 6:45 মতন প্রায় বাজে। তারপরে নিজের জন্য বসালাম 1 কাপ গরম চা। এখনও তো কেউ ওঠেনি, ছোটো মেয়েকে তোলা হচ্ছে সবেমাত্র। আর হাতে আমার প্রায় 1 ঘন্টা মতন সময় আছে, তারই মাঝখানে আমাকে টিফিন রেডি করতে হবে, মেয়ের খাওয়া রেডি করতে হবে, নিজে একটু ওষুধ খাবো, চা বিস্কুট খাবো, সেইগুলো সব নিয়ে মোট টোটাল হাতে 1 ঘন্টা সময়। এই 1 ঘন্টা সময়ের মধ্যে কীভাবে দৌড়াদৌড়ি করে আমাকে যে কাজগুলো রেডি করতে হয় না, তখন আর মনে হয় না যে আমি ক্যামেরা অন করে আমি এইটা ভিডিও করি, ওইটা ভিডিও করি, সেটা ভিডিও করি। তখন আর ইচ্ছাই হয় না, মনে হয় না আগে দৌড়ে দৌড়ে কাজগুলো বাবা করে নিই, তারপরে আমি আমার যা পারি ইচ্ছা করব। কিন্তু মাঝে মাঝে তো ইচ্ছাও হয়, বলো, যে সকাল টাইমটা আমি এতটা কাজ করি, একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। তো সেই জন্যেই দেখো আজকে একটু শেয়ার করছি। আর আমার শরীরের পরিস্থিতি সত্যিই খুব খারাপ বন্ধুরা। কালকে সারাদিন সারা রাত নয়, রাতে খুব একটা কষ্ট হয়নি, মিথ্যে কথা বলবো না, কিন্তু কালকে ভোর থেকে মোটামুটি সন্ধ্যের পর পর্যন্ত ভীষণ পরিমাণে যন্ত্রণা পেয়েছি, কষ্ট পেয়েছি। ওষুধ খাচ্ছি, একটু ঠিক হলে দাঁতের ডাক্তারের কাছে যাব, দেখি কি বলে। তো যেরকম বলবে সেরকম কাজ করব। আমি ভয় পাচ্ছি দাঁতটা যাতে তুলতে না হয়, বা কিছু যদি ইনফেকশান হয়ে থাকে, জানি না আমি কি অবস্থা হয়ে আছে। তো যাই হোক, দেখো খুব তাড়াহুড়ো করে চা খাচ্ছি। আর চা খেয়েই সঙ্গে সঙ্গে আমার 1 সেকেন্ডও দেরি হয়নি। দেখো, গরম গরম চা খেয়েই আবার জল দিয়ে এই ওষুধগুলো খেতে হবে। আমার ওষুধ যে ঘিটতে কত কষ্ট হয় তোমাদেরকে কি বলবো, খুব কষ্ট হয় ওষুধপালা ঘিটে ঘিটে খেতে। মনে হবে, আর সিরাপ খেলে আমার সহ্য হয় না, মাথা ঘোরায়, উঠতেই পারবো না বিছানা থেকে। তো ওষুধে আমার প্রচুর অ্যালার্জি। তো যাই হোক, 3খানা ওষুধ খেয়ে নিলাম সকালবেলায়, এখনও 6টা বাজেনি ঘড়িতে। তো তারপরে একটু ময়দা মাখিয়ে নিয়েছি, গরম জল করে নিয়েছিলাম, ময়দা মাখিয়ে নিয়েছি অল্প 1 চামচের মতন ময়ন দিয়ে। আর দেখতেই পাচ্ছ কতটা কম তেলে আমি এই লুচিগুলো ভাজবো। ছোটো মেয়ে বড় মেয়ে দুজনেই এই লুচি আর আলুর দম নিয়ে যাবে ওরা আজকে। তো প্রত্যেক দিন আলাদা আলাদা করে গড়ে দিতে হয় আর কি, যেহেতু অনেকটা টাইম স্কুলে থাকে। তো সেই সকাল 7টা থেকে দুপুর 3টে পর্যন্ত অনেকটা টাইম থাকে, সেই জন্য বাড়ির খাবার ছাড়া। আর সবসময় বলে আমি আগাগোড়াই হোমমেড ফুডই দিয়ে আসছি, কোনো প্যাকেট ফুড আমার মেয়েরা নিয়েও যেতে চায় না। সবসময় হোমমেড ফুডই আমি দেওয়ার চেষ্টা করি, তাতে আমার যতই কষ্ট হয়ে যাক না কেন। আজ 12 বছর ধরে আমি সকাল ভোর থেকে উঠে আমি একই ডিউটি পালন করে যাচ্ছি আমার মেয়েদের প্রতি। 12টা বছর ধরে। আমার বড় মেয়ে 12 বছরের ওপর হয়ে গেল স্কুলে যাচ্ছে, মানে ভোর থেকে। আগে আমার বাড়ি থেকে স্কুলের ডিস্টেন্স ছিল প্রায় তোমার নেই করে 30 কিলোমিটারের মতন। এখন সেটা কমে দাঁড়িয়েছে ওই 6-7 কিলোমিটারের মতন আর কি, 6 কিলোমিটারই ধরো না, এরকম 6 কিলোমিটার কি 6 কিলোমিটার হবে অবশ্যই। তো যাই হোক, এখন দেখো ছোটো মেয়ে উঠে পড়েছিল ঘুম থেকে, উঠে পড়ে আবার ও ঘুমিয়ে পড়েছে। তো যাই হোক, আবার ওকে তুললাম। এক মেয়ের জার্নি শেষ হতে না হতেই আর এক মেয়ের জার্নি শুরু হয়ে যায় আর কি বলবো। 12টা বছর ধরে লড়াই করছি বড় মেয়ের পেছনে। স্কুলের খাটনিটা প্রচুর, আমাকেও ওদের সঙ্গে খাটতে হয়। শুধু স্কুলে যাওয়া নয়, দূরে দূরে পড়তে নিয়ে যেতে হয়, সেটা আমাকেই করতে হয়।
রাত হয়ে যায় বাড়ি ফিরতে, কোনো সময় 11টা, কোনো সময় 10:30, 11:30, ঠিক থাকে না। দেখো মেয়েকে ছাতু খাওয়াচ্ছি এখন, ছাতু খেয়ে ও স্কুলে যায়। ও দুধ খেতে চায় না, হরলিক্স খেতে চায় না, তো ডাক্তার বলেছে একটু ছোলার ছাতু খাওয়াতে। শরীরটা একবারে রোগা হয়ে গেছে, দুধ খাওয়ালেই ও বমি করে ফেলবে, বিস্কুট খাওয়ালেই বমি করে ফেলবে, কিচ্ছু খেতে পারে না। তো এখন এই তো দেখো না ছাতুটা অনেক কষ্ট করে খাওয়ানো হচ্ছে। বড় মেয়েকে ছাতু দিয়ে দিয়েছি, ও খেয়ে নিয়েছে। আসলে কী বলতো, চা খেলে আমার মেয়ের পেটে লাগে, চা তো একদমই দিই না, তো যখনই চা খাবে তখনই পেটে লাগবে। তো যাই হোক, তারপরে স্কুল ড্রেস পরিয়ে দিলাম। বড় মেয়ে ওদিকে রেডি হয়ে গেছে, ওকে কিছু করতে হয় না, মাঝে সাঝে হয়তো চুল বেঁধে দিতে হয়, কিন্তু আমার ছোটো মেয়েকে সব কিছু অল টোটাল কমপ্লিট করিয়ে দিতে হয়। তো সব কিছু তো এখনও কিছুই পারে না। তো যাই হোক, এখানে টিফিনটা রেডি করে দিয়েছি। দেখো বড় মেয়েকে ছোটো মেয়েকে দুজনকে একই টিফিন দিয়েছি। এর সঙ্গে কিছু শর্ট টিফিনে যদি কিছু নিয়ে যেতে চাইতো, বিস্কুট ফিস্কুটটাও আমি দিতাম বা ফল টল দিতাম। আজকে কিছু নেবে না বললো, তাই সেরকম কিছু দেওয়া হয়নি। তো দুজনের টিফিন এখন দুজনকে ভাগ করে দিয়ে দিলাম, ব্যাগে ঢুকিয়ে নেবে। জলের বোতলে জলও ভরা হয়ে গেছে, যে যার বোতল সে তার আলাদা করে আমি ভরে রেডি করে রেখে দিয়েছি। জলের বোতলও ব্যাগের মধ্যে ভরে দেবো। তো আমি এখনও চুলটা বাঁধতে বাকি রয়েছে, তো চুলটা আমি এখন বেঁধে দেবো। তো দেখো একদম ওরা রেডি, কিন্তু এই যে দু বোনে মাঝে মাঝে মারপিট লেগে যায়, কিছু না কিছু কথা নিয়েই একদম দু বোনে লেগে যায়। নিয়ে তাকে মারে, সে তাকে মারে। আমার বড় মেয়ে একটু বেশি করে ভালোবাসার সাপোর্ট মানে ভালোবাসার দেখাতে গিয়ে ছোটো মেয়ের হাতে একটু মারই খেয়ে নেয়। মেয়ে ছোটো মেয়েকে শুধু ও রাগিয়ে দেয় আর ও রেগে যায়। যাই হোক, এখানে রাগারাগির পর্ব চলছে, ওই জন্য স্কুলেও একটু দেরি হয়ে যায়, গাড়ি এসে দাঁড়িয়ে থাকে। তারপরে দেখো তোমাদের দাদার জন্য একটু খাবার রেডি করলাম, এক্ষুনি খেয়ে ও বেরিয়ে যাবে, সেই জন্য একটু চা করে দিলাম আর লুচি আলুর দম একটু দিয়েছি। তো তারপরে দেখো বাড়ির সামনে মাছ যাচ্ছিলো মেয়েরা স্কুলে যাওয়ার পরেই, তো একটা মাছ দেখতে পেলাম। এটা হচ্ছে কি কাতলা মাছ, তো 1 কিলো সাইজের কাতলা মাছ এটা। তো এটা দেখে আমার খুব পছন্দ হলো। আমি না দেখে পছন্দ হওয়ার সঙ্গে সঙ্গে মাছটা নিয়ে নিয়েছি, কারণ এর থেকে বড় সাইজ হলেও আমার বেশ ভালো হতো। এটা একটু সাইজে ছোটোই হয়ে গেছে, 1 কিলো সাইজ, কারণ এই মাছের মাথাটা বাদ দিলে আর কিছুই থাকবে না। তো যাই হোক, খুব কসরত করে মাছটা আমাকে বাছতে হয়েছে, কেন আমি হাতের সামনে ছাই পাইনি। ছাই থাকলে মাছটা খুব সুন্দর করে আমি পিস করতে পারতাম, কিন্তু ছাই যেহেতু নেই, মাছটা খুব হড়কাচ্ছিল, আমি ভালো করে পিস করতে পারিনি। তো দেখো মুড়োটা বাদ দিতে না মাছের পিসগুলো একদম ছোট্ট হয়ে গেছে, মনেই হয়নি তো একটা গোটা কাতলা মাছ আমি কেটেছি। তো যাই হোক, আমার পিস করার পর আমার আর ভালো লাগে না, তো গোটা মাছটাই দেখতে আমার ভীষণ ভালো লাগে। আর মাছের কতটা ডিম বেরিয়েছে দেখেছো, অনেকটা ডিম বেরিয়েছে। তো তারপরে চলে এলাম মাছ টাছ নুন হলুদ মাখিয়ে। আর মাছটা কিন্তু আজকে ওই নেওয়াটাই আমার সার্থক হয়েছে, আমাকে মাছ আজকে আর রান্না করতে হয়নি। তোমরা দেখতেই পাবে আজকে মাছ আমাদের খাওয়া হয়নি। তো মাছটা রান্না করবো বলে নিয়েছিলাম, কিন্তু আজকে একটু চিকেন রান্না করে ফেলেছি। কালকে মাটন হয়েছিল, সেটা ফ্রিজে ছিল, সেটা গরম করলাম না। আসলে বাবা একটু চিকেন এনেছিল বাচ্চাদের জন্য, তো সেই জন্য এই চিকেনটা বাচ্চাদেরকে রান্না করে দেওয়ার জন্যই এনেছিল। আসলে ছোটো মেয়ে না একদম মাছ খেতে চায় না, ডিম খেতে চায় না। তো কালকে মাংস খেয়েছে, বকাবকি করছিলাম আজকে কি আনার খুব দরকার ছিল। বললো ওরা বাজারে গিয়েছিলাম, ওরা খেতে ভালোবাসে, ওদের মতো একদম অল্প করেই নিয়ে এসেছি, আর বাচ্চাদেরকে করে দিবি আর তুইও খাবি বলে আমাদের 3 জনের মধ্যে অল্প একটুখানিটা নিয়ে এসেছে। আজকে দুপুরে আমরা 3 জনেই ভাত খাবো, ওই মাংসটার ঝোল করব, আর মা আমাদের কিছু রান্নাপাতি দিয়ে যাবে, সেই রান্নাপাতি দিয়ে আমরা খাবো, ঠিক আছে। ওই জন্য রান্নার কোনো তাড়াহুড়ো নেই, ধীরে সুস্থে কাজগুলো সারছি। আর এই পাশে আমার দাঁতের যন্ত্রণাটা নয় কমেছে, মানে একদম যে ভালো হয়ে গেছে নির্মূল হয়ে গেছে তা বলবো না, কমেছে, কিন্তু টনটন ঝনঝন করছে। তারই মাঝখানে আমাকে কাজ করতে হচ্ছে, মানে কালকে যেমন একদম শুয়েছিলাম, উঠতে পারিনি, আজকে উঠে আমাকে কাজগুলো করতেই হচ্ছে, কারণ আজকে আমার ঘরে কেউ নেই আমাকে সাহায্য করে দেওয়ার মতো। কাঁচা জামা কাপড় কিছু সকালবেলা তুলে এনেছি, কিছু আবার এখন তুলে আনবো, আলাদা আলাদা করে সব তুলে এনে ভাঁজ ভাঁজ করে রাখতে হচ্ছে। কয়েকদিন বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে ভালো জামা কাপড় শুকোয়নি, সেই জন্য ছাদে মেলা আছে প্রচুর জামা কাপড়, মাঝে মাঝে গিয়ে সেগুলো নাড়াঘাটা করতে হচ্ছে, নাহলে বৃষ্টিও আসছে, তো সেই জন্য। আর এপাশে ঘরের কাজ বলতে আমি ঘরটা ঝাড় দিয়ে শুধু মোছাটা বাকি রয়েছে,
সকলের জলখাবার খাওয়া কমপ্লিট। এবার শুধু ঘরটা ঝাঁট দিয়ে মুছে আমি রান্না চাপাবো। আর এদিকে কিন্তু আমার সকালবেলা যেহেতু স্নান করেছি না, এই স্নান বলছি, গা হাত পা ধুয়েছিলাম, ভেবেছিলাম পুজোটা করে নেবো, তারপরে ওই যে মাছের ব্যবসাটা নিয়ে বসলাম, ব্যাস আর আমার ঠাকুর ঘরে যাওয়া হলো না। ওই মাছের ব্যবসা নিয়ে বসলে কি আর ঠাকুর ঘরে যাওয়া সম্ভব বলো তো? আমাকে আবার স্নান করতে হবে, স্নান না করলে আমি ঠাকুর ঘরে যেতেই পারবো না। তো ভাবছি এই যে ঘরটা ঝাঁট দিচ্ছি, এইটা মুছে নিয়ে একেবারে স্নানটা করে এসে ঠাকুরের পুজোটা করব, তারপরে ভাতের হাঁড়ি চাপাবো। যেহেতু খাবার তারা নেই, সেহেতু রান্নাটা আমার দেরি করলেও কোনো অসুবিধে নেই। মেয়েরা আসবে স্কুল থেকে 3টের সময়, তো সেই জন্যই দেরি করেই বসাচ্ছি। তো দেখো এখানে ভাত বসিয়ে দিয়েছি, তো ভাতটা হয়ে গেছে, নামাবো। এবারে চিকেনটা আমি কষাচ্ছি, সমস্ত মশলাপাতি আগেই করে রেখে দিয়েছিলাম, এখন চিকেনটা কষাচ্ছি, পরে জল ঢেলে দেবো। তো তারপরে দেখো এইখানে মা রান্না দিয়ে গেছে, কি রান্না বলো তো, ছানার তরকারি দিয়েছে। ছানার তরকারি আর কাটোয়া ডাঁটার চচ্চড়ি, দুটোই আমার ভীষণ ভীষণ ফেভারিট। ডাঁটাটা হয়তো চিবোতে পারবো না দাঁতের জন্য, কিন্তু তরকারিটা আর মানে এমনি সবজিগুলো খেয়ে নেবো। তো তারপরে এই পর্দাটা আমি পরিয়ে দিচ্ছি, এটা কাঁচা হয়েছিল, তুলে নিয়ে এসে পরালাম। তো চলো বন্ধুরা, ব্লগটা আজকে এখানেই শেষ করব। তো ভালো লাগলে অবশ্যই লাইক করো, পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সবাই ভালো থেকো।